পাবনা সদর হাসপাতালে বেড়েছে চুরি ছিনতাইয়ের ঘটনা। প্রতিনিয়ত মোবাইল, মানিব্যাগ সহ মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ রোগী ও স্বজনদের। শুধু তাই নয়, হাসপাতালের ভেতরে বহিরাগতদের অবাধ বিচরণ আর মাদক সেবনের অভিযোগ রয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের ভূমিকা নিয়েও আছে অভিযোগ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS রিয়া খাতুন ৩ মাসের শিশু সন্তান ডেঙ্গি আক্রান্ত। তাকে নিয়ে সুজয়নগর থেকে চিকিৎসার জন্য এসেছেন পাবনা সদর হাসপাতালে। স্বামী প্রবাসী, তাই একাই সামলাতে হচ্ছে সবকিছু। এর মধ্যেই হাসপাতাল থেকে মোবাইল ফোন হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। কিছু বলার মতো ভাষা নেই ভাই। আমার ফোনটা আবার দেখি, আমার 24টা ঘন্টা আমার হাজবেন্ড আমার সাথে অনলাইনে থাকে। ও দেশে থাকে না, ও বাইরে থাকে। আমার ছেলেটা অনেক অসুস্থ, ওকে নিয়ে আমি ভর্তি হয়েছি। একই অভিযোগ হাসপাতালে আসা অনেক রোগী ও তাদের স্বজনদের। তাদের দাবি, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকা থেকে মাঝে মধ্যেই হারিয়ে যাচ্ছে প্রয়োজনীয় ও মূল্যবান জিনিস। বহিরাগতদের প্রবেশ নিষেধ থাকলেও অনেকেই অবাধে ঢুকছেন হাসপাতালে। এতে নিরাপত্তা যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি বাড়ছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা। নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের ভূমিকা নিয়েও রয়েছে প্রশ্ন। এর ভিতরে চোর বাটপার সবকিছু ভরা। হাসপাতালের ভিতরে 2 জন আছে, একটা রোগী রয়েছে, ওষুধ আনতে গেছে, আসি দেখতেছে আর একটা জিনিস নাই। আনসারও এখানে বসে থাকে, এখানে বসে থাকে, কোনো ধার যায় না, কেউ ধার যায় না। খালি যে কোন সময় স্যার আছে, এই সময় স্যারের লাইন ক্লিয়ার করে। তবে রোগী ও স্বজনদের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন আনসারের এই কর্মকর্তা। তার দাবি, বহিরাগতদের নিয়ন্ত্রণেও রয়েছে নজরদারি। কে রোগীর স্বজনকে এটা চিনা বড় দায়। রোগীর স্বজন যারা বিশেষ অ্যাটেন্ডেন্ট আসে, ওনাদের প্রত্যেকের পাস কার্ড তৈরি করা হচ্ছে যে রোগীর স্বজন পাস কার্ড বেরোতে ঢুকতে পারবে না। যদি এই কার্ডটা আমাদের পরিচালনা করা হয়, কোন কার্ড ছাড়া ঢুকতে পারবে না, বুঝতে পারবে কে রোগীর স্বজন, কে রোগীর স্বজন না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা নিশ্চিত করতে এর মধ্যেই আনসার সদস্যের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। চুরি ছিনতাই সহ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। আমাদের এখানে যে পরিমাণ আনসার ছিল তার সংখ্যা প্রায় দ্বিগুণ করা হয়েছে, ফলে তারা আগের চেয়ে অনেক বেশি কমিটেড অবস্থায় সার্ভিস দিচ্ছে। তারপরেও হয়তো সেটা আসলে আপ টু দ্য মার্ক হচ্ছে না। এটার ব্যাপারে আসলে আমরা আরো সচেষ্ট হব। পাবনা সদর হাসপাতালে প্রতিদিন চিকিৎসা সেবা নিতে আসেন 2000-এরও বেশি রোগী। সরকারি এই অবকাঠামোতে নিরাপদে থাকবে তাদের জানমাল, এমনটাই প্রত্যাশা রোগী ও স্বজনদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।